অন্যায় যেটা, অন্যায় দেখলেই ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। আমি সব অন্যায় বাদ দিয়ে দিলাম 54 বছরে। গত 5 দিন আগে যে ঘটনাটা ঘটে গেল, ঢাকার এই মিডফোর্ড এই রোডে একজনকে পিটিয়ে পাথর দিয়ে ইট দিয়ে জায়গায় মেরে ফেলেছে। এই দৃশ্য আমি যেই কয় মিনিট দেখেছি মালয়েশিয়াতে বসে, আমি ওই রাতে আর ঘুমাতেই পারিনি যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আমার মনে হয় তামাম পৃথিবীর যারা একটু বোঝে, যারা এই দৃশ্য দেখেছে, ভাষা না বুঝলেও তারা কেঁদেছে। আফসোস, আমার অনেক মানুষ এখন এ নিয়ে বিনিয়ে এটা অন্যদিকে নিয়ে যাবার চেষ্টায় আছে। আপনার বিবেক কি উপরে পোশাক পুলিশ? অন্যায় যেটা, আপনাকে অন্যায় বলা লাগবে, ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। নবীজি বলেন, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। যারা মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায়, আপনি তাদের সাথে জোট করেন, আপনি মানুষ। যদি ইসলাম আপনার কাছে না থাকতো তাহলে আপনি ওইটা মেনে নিলে আমি কিছু বলতাম না। বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালায়, যে কোনো একটাতে আপনাকে থাকা লাগবে। আপনার যদি এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী ভালো না লাগে, ইসলামী আন্দোলন আছে, আপনি সেখানে যান। ওটাও ভালো না লাগলে খেলাফত মজলিস আছে, সেখানে যান। এরকম যতগুলো ইসলাম কায়েম করার কথা বলে, যারা যারা বলে না যে আমার বাবার আইন, আমার স্বামীর আইন আমরা তৈরি করতে চাই, কায়েম করতে চাই, যারা বলে আল্লাহর আইন কায়েম করতে চায়, আপনি সেখানে যান। যদি দেখেন যে না, একটাও আমার ভালো লাগছে না বা একটাও আমার কাছে মনোপুত না, আপনি নতুন করে দরকার হয় নিজে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা দল তৈরি করে। তারপরেও ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে? কথাটা এত সহজ না। কেউ যদি ইসলাম থেকে অন্য কোনো জায়গায় চলে যায়, সে যেন ইসলামের রশি নিজের গলা থেকে ছুঁড়ে ফেলে দেয়। অথচ বাংলাদেশে এটা এখন অনেকেই করছে, সামনে অনেকে মনে হয় করবে। কারণ শয়তান তো বসে নেই, ও তো ধোঁকা দেওয়ার জন্য আছে। আর সবচাইতে বেশি টার্গেট নেয় আলেমদের। কাদের? আমার সাথে অনেক আলেম ছেলে ছিল, এরা দেখতাম রাত দিন খালি কান্নাকাটি করত, এমন গাল দিত, এমন কথা বলতো ওই সমস্ত, বিশেষ করে ওই জালেমদের। কিন্তু সেই জালেমের পুনরাবৃত্তি এখন যারা করছে, এখন আপনি আবার তাদের সাথে যোগ দিতে পারেন, এটা তো আশ্চর্য লাগে। আমরা তো যারা বিদায় নিয়েছে তাদের বিরোধী ছিলাম না, তাদের কাজের বিরোধী ছিলাম। কারণ তারা আলেম ওলামাকে শত্রু বানিয়েছিল, তারা ইসলামকে শত্রু বানিয়েছিল, এই জন্য আমরা তাদের দেখতে পারতাম না। বলেন না কেন? আপনিও আমার শত্রু না, আপনি আলেম ওলামাকে দেখতে পারেন না, আপনি ইসলামকে সহ্য করতে পারছেন না। ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো আছে, আপনি ওই কাজগুলো হাতে তুলে নিন, তা আপনাকে আমি দেখতে পারবো কি করে? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কেউ যদি কাউকে ভালোবাসে, পছন্দ করে, সেজন্য আল্লাহর জন্য ভালোবাসে। আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্যে। কাউকে যদি কেউ ঘৃণা করে, দেখতে না পারে, অপছন্দ করে, সেটাও যেন আল্লাহর জন্যে। কার জন্যে? কাউকে কিছু যদি দান করেন, কিছু দেন, এটাও যেন আল্লাহর জন্যে হয়। কাউকে আপনি কিছু দেবেন না, বিরত থাকবেন, আরো নিষেধ করবেন, এটাও যেন আল্লাহর জন্যে হয়। নবীজি বলেন, এই চারটা কথা শুনতে যত সহজ মনে হচ্ছে, এ মেনে নেওয়া এত সহজ না। যদি এই চারটা কথা মানুষ মেনে নিতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ বলতে পারেন না? পরিপূর্ণ ঈমানদারের গুণাগুণ, লক্ষণ এইগুলো। অথচ আজ আমরা ভালোবাসছি অনেককে আল্লাহর জন্যে না, দুনিয়ার জন্যে। কাউকে ঘৃণাও করি আল্লাহর জন্যে না, শুধু ব্যক্তির স্বার্থে আর দলীয় স্বার্থে। আর বাকিটা বললাম না। আমার কথা বোঝা যায়? বলেন বলেন। আপনি যতই পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়েন, আপনি যতই বুখারী শরীফ খতম করেন না, আপনার ঈমানই তো পরিপূর্ণ হয়নি।
এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন, আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। এই কথা যখন মানুষ বলতে পারে মন থেকে, ওর নিজের বলে আর কিছু কথা থাকার কিচ্ছু নেই আমার। আমি নিজেই তো আর নিজে নেই, কারণ আমি বিক্রি হয়ে গেছি। আমি একজনের কাছে বিক্রি হয়েছি, তিনি বিনিময়ে আমাকে একটা মূল্য দেবে, তার নাম জান্নাত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ নিজে কিনে নিয়েছি মুমিনদের জান আর মাল, বিনিময়ে মূল্য হিসাবে জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে বলেন তো জান্নাতের মালিক কে? আল্লাহ। না, জান্নাতের মালিক আমি, যদি আমি মুমিন হতে পারি। কারণ আল্লাহ তো বিক্রি করে দিয়েছে এই মূল্য দিয়ে, তা আমার কাছে কিনতে চায় আল্লাহ জান আর মাল। তাহলে জান মালের মালিক এখন কে? আল্লাহ। বলেন এ কথা স্বীকার করার পরও আপনার মনে আবার দুনিয়ায় চলতে ফিরতে আবার কিছু আসবে সামনে, আপনি মন মতো দিয়ে দেবেন আপনার জীবনকে, আপনার মালকে, আপনার সময়কে। না, তাহলে আপনি মুনাফিক। নিজে কথা রাখতে না পারলে সে লোকটা কি? আশা করছি এইদিকে আমার আর না যায়। আল্লাহ নিজে এখানে ক্রেতা, উনি কিনে নিয়েছেন। বিক্রেতা সবাই না, কারা? মুমিনরা। এজন্য সবার কাছে আল্লাহ বিক্রি করেন না। আপনি যদি আল্লাহর কাছে জান্নাত কিনতে চান, জানমাল আপনারও আছে, কাফেরেরও আছে, মুনাফিকেরও আছে। আল্লাহ কাফের মুনাফিকেরটা কিনতে চান না, কিনবেনও না। আল্লাহ কিনতে চায় কাদেরটা? আরো জোরে বলেন। আমি এই 10 দিন সফরে ছিলাম বাইরের দেশগুলোতে। মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমাদেরকে যে মুমিন বানিয়েছে, অন্তত মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এটা সেজদায় পড়ে থাকার কথা। ওই মানুষগুলো তো মানুষ, এই যে চায়নায়, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে যাদেরকে দেখলাম ঘুরতেছে, এরাও তো মানুষ। কিন্তু তাদের লাইফ স্টাইল কি, তাদের জীবন কি? এদের দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়া কি মজা লেলো, এই শেষ। যুবতী মেয়ে 12 বছর, মেয়ে কি 15 বছর থেকে শুরু করে 40-45 বছর এই বয়সের মেয়েরা হাফ প্যান্ট পরি, তা হাফ প্যান্টও না, ওর চাইতেও ছোট। আমার ছোট মেয়ের বয়স এখন 9 মাস, ও যে প্যান্ট পরে ওই রকম প্যান্ট। বলেন তো 9 মাসের আমার এই মেয়ে যে প্যান্ট পরে, এটা যদি 30 বছরের মেয়ে পরে কেমন লাগে বলেন? শুধু হাফ প্যান্ট পরলে তো হয়। আবার ওপরে যে গেঞ্জি, ও গেঞ্জি না, এটা মশারি, হাতে সিগারেট, এই হাতে মদের বোতল, চুল তো মনে হচ্ছে পাটের আঁশের মতো। একবার তাকানোর পর আপনি জীবনও আর তাকাতে পারবেন না। এরা রাত 12টা 1টার পর থেকে দেখতাম, আমরা অনুষ্ঠানগুলো করে 200 কিলো 250 কিলো 300 কিলো দূর থেকে আসতাম। কারণ মালয়েশিয়া বাংলাদেশের যেতে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে এসে যখন আমি এই যে হোটেলে থাকতাম, ঢুকতাম, দেখি ওই রাত 2টা 3টা বাজে, কিন্তু ওদের কাছে মনে হচ্ছে এখন সকাল 10টা বাজে। নিজের স্বামীকে ঘরে বা স্বামীকে অন্য জায়গায় আছে, নিজে আর একজন বন্ধুকে নিয়ে, কি অবস্থা তাদের জীবনের। না আছে তাদের আখেরাতের কোনো চিন্তা, ওদের মরে গেলেই জীবন শেষ। আমাদেরকে আল্লাহ যদি ওইভাবে পাঠাতো, বলেন তো দুনিয়ার এরকম আনন্দ ফুর্তি, দুনিয়ার এই রং চং এবং অন্য ধর্মে যদি আমরা থাকতাম, নিজেদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করা কত কঠিন হতো। তাদের তো দুনিয়ায় শেষ, আখেরাত তাদের উপরে আর কিছু নেই। কিন্তু আমরা তো দুনিয়া আখেরাত দুইটাই আছি। আপনি ওদের মতো জীবন চরিত্র পেলে কি করতেন? আল্লাহ যে দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আপনাদেরকে, এই জন্যে আমার মনে হয় খুশি আদায় করি, খুশি হয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি হোটেলে আসার পরে মাঝে মাঝে রাত্রে ভাবতাম যে আল্লাহ, এদেরও তো জীবন, কিভাবে চলে এরা?
এদের বিবেকে কি হালকা কোনো একটু টাচও দেয় না যে রাত বাজে এখন 3টা আর একটা যুবতী মেয়ে মদ খাচ্ছে আর হাতে সিগারেট, আর জেনা তো একেবারে মানে খোলামেলা। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, আল্লাহ আমাদের কাছ থেকে কিনতে চান জান আর মাল। ওরাও মাল খরচ করছে, ওদের এক একটা নাইটে 90,000 1 লাখ টাকা বাংলাদেশের এরকম খরচ হয়, তাও নরমাল। বাংলাদেশের 15 লাখ 16 লাখ টাকা এক নাইট কাটাতে লাগে। একটা হোটেলে একবার রাতে থাকবেন একদিনের জন্য, এক রাতের জন্য 15 লাখ 16 লাখ বাংলাদেশের টাকায়। কিভাবে টাকা তারা উড়াচ্ছে বলেন তো? তাদের সম্পদ তারা খরচ করছে, তাদের জীবন তারা নষ্ট করছে এনজয়ের মাধ্যমে। আল্লাহ ওদের ওই জীবন ওই সম্পদ কোনোদিন কিনতে চায়? বলেন বলেন, কাদেরটা কিনতে চায়? মুমিনদেরটা। কারণ আপনি আমি কি আসলে মুমিন? মুমিন যদি কেউ দাবি করে, নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? বিশ্ব নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় দেখার পরে যখন তোমার ভেতর থেকে একটা বাধা আসে, বিবেকে মেনে নিতে চায় না, কষ্ট লাগে, তখন বুঝবে তোমার ঈমান আছে। কি বুঝলেন এখান থেকে? এখানে কেউ আসবেন না ভাই, বসে বসে বসে। এই হাদিস থেকে যেটা শিক্ষা, ভালো কাজ আপনার ভালো লাগা লাগবে, সে যেই দিক। বলেন তো, কোরআনের প্রচার করা এটা ভালো কাজ না? এই ভালো কাজ যদিও আপনার দলীয় লোকজন না করে, যেই করুক না কেন আপনার ভালো লাগতে হবে। আমার কথা বোঝা গেছে? অন্যায় যেটা, অন্যায় দেখলেই ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। আমি সব অন্যায় বাদ দিয়ে দিলাম 54 বছরে। গত 5 দিন আগে যে ঘটনাটা ঘটে গেল, ঢাকার এই মিডফোর্ড এই রোডে একজনকে পিটিয়ে পাথর দিয়ে ইট দিয়ে জায়গায় মেরে ফেলেছে। এই দৃশ্য আমি যেই কয় মিনিট দেখেছি মালয়েশিয়াতে বসে, আমি ওই রাতে আর ঘুমাতেই পারিনি যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আমার মনে হয় তামাম পৃথিবীর যারা একটু বোঝে, যারা এই দৃশ্য দেখেছে, ভাষা না বুঝলেও তারা কেঁদেছে। আফসোস, আমার অনেক মানুষ এখন এই নিয়ে বিনিয়ে এটা অন্যদিকে নিয়ে যাবার চেষ্টায় আছে। আপনার বিবেক কি উপরে পোশাক খুঁজছে? অন্যায় যেটা আপনাকে অন্যায় বলা লাগবে, ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। নবীজি বলেন, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। আর ভালো কাজও ভালো লাগে না, মন্দ কাজও ভালো লাগে না, সব তোমার কাছে সমান মনে হয়, তখন বুঝবা তোমার দাড়ি টুপি জুব্বা নামাজ থাকতে পারে কিন্তু ঈমান নেই। দাড়ি টুপি পাগড়ি জুব্বা মসজিদ এগুলো সব ছিল, ঈমান ছিল না, এরকম মানুষ দুনিয়ায় নেই। আব্দুল্লাহ ইবনে উবাই, ওর দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, নবীজির পেছনে নামাজ ছিল, হজ করতো, যাকাত দিত, নবীজির সাথে রোজা রাখতো, ঈমান ছিল না। আমার মনে হয় নবীজির সাথে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, তো আফজাল সাহেবের পেছনে থেকে আপনার ঈমান থাকবে। এই জন্য ভালো কাজ যদি আপনার কাছে ভালো না লাগে, আপনার কাছে অন্যায় দেখলে যদি ভেতর থেকে বাধা না আসে, আপনি বুঝে নিতে পারেন আপনার ঈমান এখন নেই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে জানিয়েছেন, অবশ্যই অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে যাবে, এই জন্যই পয়দা হয়েছে। প্রশ্ন আসতে পারে, অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায়, তে আমাদের দোষ কি? আমাদের দোষ আছে। আমাদের দোষটা হচ্ছে এখানে আল্লাহ পরপর 3টি ইন্দ্রিয় শক্তির নাম দিয়েছেন। ইন্দ্রিয় শক্তি কয়টা?
সব মিলে কয়টা? হ্যাঁ, 6টা। আমাদের এই আয়াতের ভেতরে 3টা আছে। দেখেন তো আপনার আছে কিনা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা কাজ করে না। অন্য দলের লোক একটু পান থেকে চুন খসলে সংবাদ সম্মেলন করে, আর নিজের দলের লোক মানুষ মেরিয়ে ফেলছে, কোনো কথা নেই। আমরা দেখতে পেলাম এই 5 দিনে যাদের বিবেক হালকা একটু কাজ করেছে তারা একেবারে অলরেডি দল থেকে তালাক দিয়ে চলে এসেছে। ঈমান থাকলে তো এটাই করার কথা। এমনকি ঈমান যদি নাও থাকে, যদি বিবেক থাকে, এই বিবেক অনুযায়ী তো মানুষ অন্তত এরকম অন্যায় কোনো দলে সাপোর্ট দিতে পারে না। আলাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, তাদের কান আছে শোনে কিন্তু না শোনার ভান করে থাকে। আলাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখে না, না দেখার ভান করে থাকে। আর আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে সবচাইতে বেশি এই 3 প্রকার মানুষ। বিবেক অনুযায়ী আমরা কাজ করি না, আমাদের কান থাকার পরও না শোনার ভান করে আছি। এত বড় গ্যারান্টি দেওয়ার পরেও যদি এদেশের মানুষ না বোঝে, আমরা আর কি দেখাবো বলেন তো। এই বাংলাদেশে 18 জন এমপি ছিল জামাত ইসলামী থেকে, 1 টাকা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1টা টাকাও তাদের মেরে খাওয়া পাওয়া যায়নি। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, 1টা টাকাও তাদের দুর্নীতি পাওয়া যায়নি সারা বাংলাদেশে। 1700-র উপরে প্রায় মেম্বার ছিল, 1টা টাকাও তাদের দুর্নীতি নেই। কেন? তারা মানুষ না? তারা তো আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে আত্মীয়তা করে। তাদের কি মানুষের মনুষ্যত্ব ভেতরে তাদের নেই? তাদের লোভ লালসা নেই? তারা করে না কেন? তাদেরকে ওইভাবেই গড়ে তোলা হয়েছে ছোটবেলা থেকে। আপনি চিন্তা করেন, এইরকম গ্যারান্টি দেওয়ার পরেও যদি দেশের মানুষ এখন না বোঝে, তাই আমার মনে হয় এ জাতির কপালে আগুন লাগবে সামনে। তার কি এখন জিবরাইল ফেরেশতা ছাড়া আমার মানুষ দিয়ে আর হবে না। জিবরাইলও ফেল করে ফেলবে। 2 জন ফেরেশতাকে আল্লাহ কিন্তু দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারা পর্যন্ত ফেল করে গেছে। ওই যে কি জানো, হারুত মারুত, তারা পর্যন্ত দুনিয়ার এই ফেরেবে পড়ে শয়তানের ধোঁকা, এই রং বেরঙে পড়ে নিজেরা তারাও নষ্ট হয়ে গেছে। আর এই মানুষগুলো, এই যে যাদের নাম বললাম, 1700, 1000, 200, 18 জন, 2 জন, এসব আমি কি বানিয়ে বলছি? এরা এই দেশেই ছিল, তাদের এই চলাফেরা আমাদের সাথে, কিন্তু 4 আনাও তাদের দুর্নীতি খুঁজে পাওয়া গেল না। তারাই তো এখন গ্যারান্টি দিচ্ছে যে 5টা বছরের জন্য একটু একটু পরীক্ষার জন্য হলেও দেন, দেখেন কি করি। 5 বছর লাগবে না, 3 বছরে বাংলাদেশকে আমরা দাঁড় করিয়ে দেব। মালয়েশিয়ার মতো দেশ, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে 21 বছরে, আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি না। পারি না কেন? কারণ আমাদের 2টা রোগ বেশি, একটা দুর্নীতি আর একটা খাদ্যে ভেজাল। ওদের দেশে যদি এই 2টার একটা কোনো টাচ পায় না, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমাদের দেশের এই যে ফটিকা খেতে গেলে মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ এ কি কমড়া দিয়ে বানানো না আম দিয়ে বানানো। আর ওই দেশে আমি পুরা দেশ ধরলাম, এমন কোনো জায়গা তো আমার বাদ নেই। এত বড় বিশাল দেশ ঘুরে আসলাম, কোনোদিন একটা চিন্তা আসে না যে রস, মনে করেন ডালিমের রস অথবা এটা আমের রস, এর ভেতরে আবার কোনো কিছু মেশানো নেই তো, একেবারে 100 ভাগের 100 ভাগ খাঁটি। এই জন্য এই 10 দিনে আমার অসুস্থ তো হয়নি, আমার কাশিও হয়নি। আরে কালকে আজকে সকালে বিমানে নেমে এই যে কাশাকাশি শুরু হয়েছে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার মনে হয় রোড ঘাটেও খাবার ঢেলে খাওয়া যাবে, এত পরিষ্কার। প্রতিদিন একবার করে বৃষ্টি হয়, যদিও একটা ধুলাবালি এত লেগে থাকে, তো বৃষ্টিতে সব আবার হয়েছে।
দুই নম্বরে ওদের দুর্নীতি নেই, যেখানে যেটা সরকারের পক্ষ থেকে বাজেট আসবে সে কয়টা ওই জায়গায় পৌঁছে দেবে। একটা রাস্তার জন্য যদি 100 টাকা বাজেট আসে, 100 টাকায় খরচ হবে রাস্তা। ওই বছর একটা রাস্তা 100 টাকা দিয়ে খরচ করলে 100 বছর যাওয়ার কথা, 100 বছরই যায়, আরো বেশি যায়। আর আমাদের দেশে 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা শয়তানরা খেয়ে ফেলে। এখানে কাশীপুর মোড় থেকে এই গ্রাম কয় কিলো? 2-3 কিলো, 4 কিলো। এতটুকু রাস্তা আসতে আমার মনে হয় কুষ্টিয়া থেকে কুমারখালী আসতে আমার গাড়ির এত ক্ষতি হয়। 4 কিলো যা ক্ষতি হয়ে গেল। 550, 700, 800, 1200 কিলোমিটার আমি রান করেছি কালকে, আমার ক্লান্তি নেই। কোথায় সেই পেনাং থেকে এই যে কুয়ালালামপুর, এখান থেকে জোহরবারু, সব মিলে প্রায় 800-900 কিলো পথ, আবার যাওয়া আসা। আপনি দেখেন 17-18 কিলোমিটার হাট আমি গেলাম গাড়িতে, প্রাইভেটে। মনে হচ্ছে না যে রাস্তায় আছে, মনে হচ্ছে আমি আকাশে আছি। 160, 200, 220 কিলোমিটার চলছে গাড়ি, এত স্পিড দিয়ে। কোনো জায়গায় কোনো বাধাবাধি নেই, কোনো ব্রিজ নেই, যার যার রাস্তায় চলে যাচ্ছে। মাঝখান দিয়ে আইল্যান্ড দেওয়া পুরাটা, বসবাস করতেই মন চায়। যে মানুষগুলো দায়িত্বে ছিল ওরা মাত্র 2004 সালের পর থেকে এই 25 সাল, এই 21 বছরের ভেতরে তারা দেশকে এমন জায়গায় নিয়ে গেছে। অথচ 21 বছর আগে আমাদের চাইতেও তারা নিচে ছিল। তারা যদি এত উপরে যেতে পারে, সিঙ্গাপুর, ওরা ওই যে জেলে বলে না, মাছ ধরে খায়, কি বলে? ওই যে গরু জবাই করে, কি বলে? এইটা ছিল। ওই যত রকমের ভাগাড়ের গরু ওখানে জবাই করতো, আর ওই মাছ ধরে খেত। চারিদিকে তো সাগর, আসলে মাছ ধরতো, জেলে বলে। অথচ এই সিঙ্গাপুরের মতো জেলে কষায়, এরা আজ বিশ্বে 10 দেশের ভেতরে 1 দেশ। ওদের দেশটা খুব বসে বড় না, এদিক ওদিকে মিলে 42 কিলোমিটার। এত উন্নত করেছে তারা, মন মতো সাজিয়েছে দেশটা, দুর্নীতির কিচ্ছু নেই। 42 কিলোমিটার গেলাম, মাত্র 35 মিনিট লেগেছে। যাবার সময় আমার গাড়িতে একটা বাচ্চা ছিল, যে বাড়িতে ছিলাম ওই বাড়িওয়ালার বাচ্চা, এই 6-7 বছর বয়স হবে। ও চিপস খেয়ে বাচ্চা ওই প্যাকেটটা রাস্তায় ফেলে দিয়েছে। আমরা এদিকে গল্প করছি আর গাড়ি চালাচ্ছি, ও ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে। পুলিশ এসে জরিমানা, আপনি রাস্তায় ফেললেন কেন? আমিও রাস্তার ভেতরে ডাব নিয়ে এসে, চিপস নিয়ে, ওই দেশে তো খাবার উল্টাপাল্টা খাওয়া তো মুসিবত। ব্যাং 4-5 কেজি ওজনের ব্যাং, নরম নরম গোশত, খাওয়া যায় না। এরপরে এই যে কাঁকড়া, 2 কেজি 2.5 কেজি ওজনের কাঁকড়া, শামুক। ওই যে বাজারে ঢুকলাম, নিয়ে গেল থাইল্যান্ডের পাশে। ওই বাজারে দেখি এক দোকানে প্রায় 30টা কুকুরের মাথা সাজানো, কুকুর বিক্রি হচ্ছে। আর বিড়াল, মোটা মোটা বিড়াল বেঁধে রেখেছে, বসে এগুলো জবাই করে বিক্রি করে। বিড়াল, কুকুর আর শিয়াল, এগুলো ধরে ধরে নিয়ে এসে পাহাড়ি এলাকা থেকে, জঙ্গল থেকে নিয়ে এসে বেঁধে রেখেছে, বিক্রি হবে আজ। দামও অনেক। এই ব্যাং 1600 টাকা কেজি, বাংলাদেশের টাকা। এই যে চিংড়ি নাকি বললাম, এটা কাঁকড়া, এটারও অনেক দাম, 2000 টাকা কেজি, এত বড় বড়। এই যে মানুষগুলো খাবার সময়, আমি গাড়িতে যে কয়বার খাবার খেয়েছি, এই 700-800 কিলো রান না খেয়ে পারা যায়। কিন্তু খাবার খেয়ে আমার তো এই দেশের অভ্যাস, এই যে আসার সময় পানি খাওয়ার পরে বোতল ফেলে দিচ্ছি ভাই। ওখানে 10 দিনে অভ্যাসই হয়ে গেছে, খাবার খেলে বাইরে কিছু না, গাড়ির ভেতরে রেখে দিতাম। ওই নির্ধারিত ড্রেন, নির্ধারিত একটা ড্রাম আছে, ময়লা ফেলার জায়গা আছে, ওই জায়গায় দিয়ে ডাস্টবিনে ওইটা ঠিক ফেলে দিতাম। আমার মনে হয় অভ্যস্ত হয়ে গেলে মানুষের দ্বারা সম্ভব। আমার আশা, আমার বিশ্বাস, আমাদের দেশটাও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা যদি শুধুমাত্র এই 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে পারি সামনে।
আমার বিবেক যেন কাজ করে। আমি দেখার পরে যদি অন্যায় মনে হয়, আমার বাবার বিরুদ্ধে গেলেও এটা অন্যায় বলা লাগবে। এটা আমি শুনলে যদি মনে হয় যে না, এটা আসলেই বিবেক বহির্ভূত কাজ, অন্যায়, অবশ্যই আপনাকে এটা অন্যায় বলা লাগবে। শোনার পরে আপনি না শোনার ভান করে থাকবেন, দেখার পরে না দেখার ভান করে থাকবেন। বিবেক আছে, চিন্তা করার পরেও আপনি করেন না, কি হবে জানেন? ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 99 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা বিবেক থাকার পরেও সিদ্ধান্ত নিতে ভুল করে, আমি আল্লাহ তখন ভুল বিষয় তাদের উপরে চাপিয়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশে যারাই রাজনীতি করছেন, কোন অন্যায় দেখার পরে, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী যে কোনো কাজ দেখার পরে যদি আপনার বিবেকে কাজ না করে, আপনি দেখার পরও না দেখার ভান করে আছেন, শোনার পরও না শোনার ভান করে আছে, আল্লাহর কসম ভুল জিনিস আপনার উপরে আল্লাহ চাপিয়ে দেবে। দিন যত যাবে আপনি ফেরাউনের মতো খারাপ হতে থাকবেন। সুতরাং এই যে ঢাকার এই হত্যাকাণ্ড নিয়ে তামাম বাংলাদেশ সহ সারা পৃথিবী নড়ে গেছে, কিন্তু এখনো কিছু মানুষের বিবেক এটা দেখার পরে শোনার পরও বলছে না, ও হতেই পারে। আপনি মানুষ, আপনি দিন যত যাবেন তত খারাপ জিনিস আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেবে। একদিন দেখবেন আপনি ফেরাউনের মতো হয়ে গেছে, তখন আর ভালো কাজও ভালো লাগছে না, খারাপ কাজও ভালো লাগছে না, মনে হয় সব সমান। ওই শেষে বলবে যে আমি ভালো হয়ে গেলাম। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো মুসলমান হয়ে গেছি, আমার এরপরও ফেরেশতারা পানির ভেতরে খালি চুবায়। তখন আল্লাহ ডাক দেবেন, আল আন, এখন, অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় স্বৈরাচারী ছিলে, ফ্যাসাদকারী ছিলে, বিশৃঙ্খলাকারী ছিলে, সন্ত্রাসী ছিলে, আমার বান্দা বান্দীদেরকে আতঙ্কে রাখতে। এরকম মানুষ নেই দেশে? আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের ভাই। অন্য ধর্মের হলে আমরা এত বলতাম না। আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, মুসলমানের ঘরে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছে, দেখার পরও না দেখার ভান করে থাকবেন না। যাদের বিবেকে হালকা একটু কাজ করছে, দেখেন এই মানুষগুলো তালাক দিয়ে হলেও তারা এখন সব ছেড়ে চলে আসতেছে। আর আপনার বিবেক কাজ করে না কেন? কারণ পাপ করতে করতে মানুষের অন্তর যখন একেবারে কালো হয়ে যায়, তখন ওর ভালো জিনিসও ভালো লাগে না, খারাপ জিনিসও ভালো লাগে না, সব আল্লাহ মনে হয় সমান করে দিস। দিন দিন এরকম কিছু বাড়তেছে, এই জন্য এটা কড়া করে বললাম, আল্লাহ তুমি আমি সহ যারা আছি, আমরা এটা যারা রেকর্ড হচ্ছে, যত জায়গায় যাবে আমাদের বিবেক যেন কাজ করে। আওয়ালো লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈর, এটা একটা দরজার নাম। এই সাঈর নামে দরজা দিয়ে যারা প্রবেশ করবে, যে ফেরেশতা দায়িত্বে আছে দারওয়ান হিসাবে, মালিক জিজ্ঞাসা করবে কেন আসলে এই সাঈরে, এটা তো নিকৃষ্ট জায়গা। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। তারা নিজেদের অপরাধগুলো স্বীকার করে দুইটা কথা বলবে। এক নম্বরে, যত অপরাধী, যত পাপিষ্ট, যত জাহান্নামে মানুষ গেছে, প্রথমে তারা বলবে দুনিয়ায় আমরা আলেমদের কথাগুলো শুনি নাই। এখানে আলেম নেই, নবীদের নাম আছে, নবী নেই, এখন নবীর স্থলাভিষিক্ত আলেমরা। আলেমদের কথাগুলো আমরা শুনি নাই এবং আমরা বিবেকটা কাজে লাগাই নাই। যদি ওদের কথাগুলো শুনতাম আর বিবেকটা যদি কাজে লাগাতাম, তাহলে আজকে এই সাঈর নামে জাহান্নামে আমাদের আশা লাগতো না। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় বলে কোনো লাভ হবে? আর আজ যারা উলট পালট দোষ আমাদের ওপরে চাপিয়ে দিতে চান, আপনি নিজে আসেন এই জায়গায়, এসে বলেন যে আমরা আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে কোরআনের 500 আইন দিয়ে দেশ চালাতে চাই, জীবনে আমি কোনোদিন এই ভোটের লাইনে আসবো না, আপনার পেছনে আমি খাটবো না। আপনি তো করবেন না, আপনি তো গিয়েই বাবার আইন, স্বামীর আইন চালু করার চেষ্টা চালাবেন, যেটা প্রকাশ্য কুফরি এবং শিরিক। আমি মুসলমান হিসাবে বেঁচে থাকতে তো এই শিরিকে কেউ করবে আর আমি সাপোর্ট দেব না, আমার মরে যাওয়া ভালো। এই জন্য আমার এই লাইনে আসা, তাছাড়া জীবনও আপনারা করেন, আপনারা বলেন আমরা 5 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, এই দেশের সবাই আপনাদের পেছনে থাকবে।
কিন্তু মানুষের তৈরি করা যারা আইন কায়েম করতে চায় আর যারা বিবেক কাজে লাগায় না, আলেমদের কথা শুনে শুধু উল্টা পাল্টা মন্তব্য করেন। আর শয়তান তো কিছু আছে যার সন্তান এগুলো বসে নেই, এগুলো শুধু সেই 47, শুধু সেই 52 আর সেই 71 নিয়ে পড়ে আছে। 24-এর কাছে এরা আসে না, কারণ 24-এ তো এরা ছিল না। আমার মনে হয় এদের 24 না আসায় ভালো ছিল। এই শয়তানগুলো পালিয়ে পালিয়ে থাকতো, তখন বুঝতো ঠেলা। আর এতদিন যদি ওই জালেমা মহিলা থাকতো, পালিয়েও থাকতে দিত না, ওরা একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিত। এত সুযোগ আল্লাহ তৈরি করে দিল, কাজে লাগাবে না। শয়তানের চাইতো নিকৃষ্ট হয়ে গেছে এখন। আমি আর নিচে নামলাম না, এত কঠিন কথা আমি বলি না। আমি বাস্তবতা দেখতে পাচ্ছি এই কয়দিনে, এই জন্য আমি এত কঠিন হয়ে বললাম। এরপরেও যদি কারো বিবেকে কোনো রকমের নাড়াচাড়া না দেয়, বুঝবেন ওর বিবেক বলে আর কিছু নেই, কুকুরে সরাসরি পেশাব করে দিয়ে গেছে। আমরা যে কথা তুলেছিলাম, কথা কোরআন দিয়ে বললেই সত্য কথা বলছে তা না। তাহেরি সাহেবও তো কোরআনের আয়াত পড়ে কথা বলে, কোরআনের আয়াত পড়ে কথা বলে না? তো কোরআনের আয়াতের উপরে থাকে কুল হু আল্লাহু আহাদ, ঠিকই পড়ে। কি পড়ে না? যে হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা। এই হোসাইন এই মুহররম মাসে কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে আমি কারবালার কাহিনী শোনাবো এবার। আয়াত পড়েছে কি? তাফসীর হচ্ছে কারবালা। কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলছে না, কোরআনের উপরে থাকা লাগবে। আপনি পড়লেন আল্লাহর একাত্মবাদ নিয়ে আর চলে গেলেন কারবালায়। আল্লাহর আইনের কথাগুলো বলা যায় না, আল্লাহর বিধান কিভাবে কায়েম করা যায় সে কথাগুলো তোলা যায় না। না, ও চলে গেছে কুল হু আল্লাহু আহাদ পড়ে। কোথায়? তাও সে কারবালার সঠিক কাহিনী যদি তুলে ধরে তাও তো হয়। শুধু বানানো কাহিনী তুলে ধরে। কারবালায় 27টা শিক্ষা পাওয়া যায়, তার ভেতরে 1 নাম্বার শিক্ষা কারবালার যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। এই শিক্ষাটাও যদি এই মুহররম মাসে বাংলার মানুষ আমরা নিতে পারি, সামনে আমার মনে হয় এই মুহররমে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক যতগুলো ষড়যন্ত্র চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এই পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত, এই শয়তানরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমাদের ঈমান যদি এখনো স্বচ্ছ না হয়, দৃঢ় না হয়, সামনে যদি আমরা একটা উল্লেখযোগ্য কিছু দেখাতে না পারি, এরা কিন্তু থামবে না। এই জন্য মুসলিম দেশের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো দরকার। বিশেষ করে এখনো 57টা মুসলিম দেশ আছে। এই দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং দায়িত্বে যারা আছে, তাদের সাথে এই দেশে আমরা যারা দায়িত্ব দিয়েছি এদের সম্পর্ক তৈরি করেন। নাই তো আশপাশে যেগুলো আছে সবগুলোই শয়তানের চাচাতো ভাই, বিশেষ করে ইন্ডিয়া। এটা একেবারে টাটকা নির্ভেজাল শয়তান, এ আবার কোনো ফতোয়া দেওয়া লাগবে না। 2 নম্বরে মায়ানমার, এরাও 12-13 লাখ মানুষ আমাদের দেশে দিয়ে আরামে বসে আছে। কালকে আমি মায়ানমারে যখন ঢুকছিলাম, তখন এই কেবিন ক্রু যেটা আছে আমার বলছিল যে মায়ানমারে ঢুকলাম, সামনে সব দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় পার হচ্ছি, সব দেখা যাচ্ছিল। তখন আমার মনে হচ্ছিল যে এই দেশ থেকে 13-14 লাখ মানুষ আমাদের দেশে পাঠিয়ে এরা খুব আরামে ঘুমাচ্ছে। তখন রাত হয়তো কয়টা বাজে, 9টা-10টা বাজবে, নিস্তব্ধ হয়ে আছে, প্লেনও একেবারে নিচ দিয়ে যাচ্ছিল প্রায়। সম্মানিত ভাইরা, মানে ওই ঘটনার পর থেকে 5টা দিন আমি এখন ক্লান্ত হয়ে গেছি যে মানুষ সে জাহেলি যুগ তো ছাড়িয়ে চলে গেল। 28শে অক্টোবর তো ছিল, এরা 28শে অক্টোবরও অন্তত ছাপিয়ে চলে গেছে। 28শে অক্টোবরও মানুষ পিটিয়ে লঘি বইটা দিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে, কিন্তু এইটা তো লঘি বইটা শুধু না, এ একেবারে সরাসরি পাথর আর ইট, আবার লাশের উপরে ড্যান্সও দিয়েছে। একবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম সম্ভবত, ওটা তো মনে হয় 7 সালের ঘটনা না, 6 সালে 28শে অক্টোবর, 6 সালে 28শে অক্টোবর। আমি 7 সালে আসছিলাম একবার মাহফিল, ছোটোখাটো অনুষ্ঠান তখন নিয়ে যেত। তখন তো যাতাম ওই ভ্যানে, বাসে,
বাসে আসার সময় বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, রাস্তার মাঝে দেখে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে দেবে না, বাম দিয়ে চালিয়ে দিত। যেই বাম দিয়ে দিয়েছে গাড়ি ঝাঁকি দিয়েছে। আমি ড্রাইভারের পেছনে হাত দিয়ে বললাম, আপনি এমন করলেন কেন? হুজুর, আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি আবার ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি ওনারে বললাম যে আপনার নাম কি? ও বলছে সুব্রত। তার মানে নাম শুনে বুঝলাম যে ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। সুব্রত কি মুসলমানের নাম? বলেন বলেন। ওনার গায়ে থাবা দিয়ে বললাম যে আপনি ইমান আপনার নেই, তো নাম শুনেই বুঝলাম, কিন্তু আপনার বিবেক আছে যে মরা জিনিস আর ডবল করে আর মারা যায় না, এই জন্য আপনি গাড়ি বাম দিয়ে চালিয়ে দিলেন। কিন্তু মরা জিনিস তো মরে গেছে, ওর উপরে গাড়ি চালালে আর না চালালে আপনার অসুবিধা নেই, তো মরেই গেছে। এবার দেখে রেগে গেছে, চোখ মোটা করে পেছনে আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর, আমি আবার ডবল করে চাকা চালাবো, আমি কি মরে গেছি? আমি মুসলমান না, আমি একজন হিন্দু, কিন্তু আমার বিবেক আছে। গায়ে থাবা দিয়ে বললাম, হ্যাঁ এই কথা শোনার জন্যই আমি ছিলাম। আপনার ইমান নেই, বিবেক আছে, মরা জিনিস, তাও নিকৃষ্ট প্রাণী একটা কুকুর, তার উপর আপনি ডবল করে চাকা দিলেন না। অথচ মানুষ আমরা লগে বৈঠা দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দেয়। এগুলোকে মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ। এই জন্য কোরআনের আয়াত দিয়ে কথা বললেই সত্য কথা বলবে, বিষয়টা এমন না। এটাকে ক্লিয়ার হয়েছে? কোরআনের আয়াতের উপরে থাকা লাগবে, তাহলে আপনি সত্য কথা বলতে পারবেন। আমরা যে আয়াত পড়লাম সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা, অবশ্যই আমি আল্লাহ পেশ করেছি আমার এই আমানতকে। এখানে আমানত মানে কোরআন শরীফ। আমানত মানে কি? এই কোরআনের বিধি বিধান মানার জন্যে, এটা যে বিশাল একটা আমানত, ৫০০ আয়াত আছে শরীয়তের বিধানের ভেতরে। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, প্রথমে আমি আসমানের কাছে দিতে গেলাম, ও অস্বীকার করেছে। জমিনের কাছে দিতে গেলাম, বলে না আমি পারবো না। পাহাড়ের কাছে দিতে গেলাম, সেও বলেছেন আমি পারবো না। বলেন তো আপনি এই যে তিনটা সৃষ্টির কাছে আল্লাহ কোরআনে কারিম তারে আমানতকে দিতে গেলেন, এই তিনটা সৃষ্টিকে ছোট? আসমান কত বড় আপনার কল্পনার বাইরে, জমিন এত বড় শক্ত মজবুত, ধৈর্য সহ্য নিয়ে থাকে, জমিনের উপরে কত কিছু হয়ে যায়, জমিন আজ পর্যন্ত কিছু বলেছে আপনারে? আর জিবাল, পাহাড় এত শক্তিশালী, আমাদের দেশে তো পাহাড়ই নেই। মালয়েশিয়া, সৌদি আরব, এগুলো শুধু পাহাড় আর পাথর। এই শহরটাই পুরো পাহাড়ের উপরে, এত বিশাল বিশাল পাথর আল্লাহ সেখানে ব্রেক শলাকা হিসাবে লাগিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ব্রেক যখন মানুষ মারে, এই যে এখানে ব্রেক মারা আছে, ব্রেকের মাথা হালকা দেখা যাচ্ছে, কিন্তু এই কাঠের ভেতরে যে ব্রেকের অংশ লুকিয়ে আছে এতটুকু, এর চাইতে ১০-২০ ডবল বেশি হবে। এখান থেকে শুরু করে পর্যন্ত এত বড় বিশাল জায়গা জুড়ে আছে ব্রেক, অথচ মাথাটা একেবারে ছোট্ট, হাতে বাঁধে না। আল্লাহ বলেন, জমিনের উপরে পাহাড়কে আমি আল্লাহ ব্রেকের মতো গেড়ে দিয়েছি। তার মানে পাহাড়ই যদি এত বিশাল হয়, ভেতরে কত আছে? আমি ৭৩ তলায় উঠেছিলাম মালয়েশিয়াতে, ১১৮ তালা আছে। ৭৩ তালা পর্যন্ত ওঠার পরে আমার মনে হচ্ছে আমি উড়ে চলে যাব, এত বাতাস। বলে ১১৮ তালায় কি বাতাস হচ্ছে আপনি বলেন? লিফট দিয়ে ওঠার পরে বারান্দায় কাচ দিয়ে একটু হালকা ঘেরা আছে আর উপরে ফাঁকা, ওখানে একটু দাঁড়িয়েছি। আমার তো মনে হচ্ছিল সাগরের পাশে, যে জান্নাতে মনে হয় চলে এসেছি। এত সুন্দর পরিবেশ আর এত ঠান্ডা হাওয়া গো। আর মাঝে মাঝে ওই হাওয়া খাতে যেতাম ওখানে লিফটে,
আর আমার মনে হতো আল্লাহ জান্নাত এর চাইতে 100 গুণ বেশি, তাহলে সে কি হবে? সেই জান্নাত পর্যন্ত মানুষ ভুলে যাবে শুধুমাত্র আল্লাহ তেলাওয়াত শুনতে যেয়ে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমরা দুনিয়ায় 1 2 3 করে যেভাবে গণনা করো, জান্নাতের ভেতরে আল্লাহ তার এই কোরআন এই আমানত একটা একটা করে আয়াত পড়বে। জান্নাতি মানুষেরা 500 বছর চলে যাবে দুনিয়ার হিসাবে এক একটা আয়াত শুনতে, জান্নাতের এই নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে, ওর মনে থাকবে না। কুষ্টিয়াবাসী আমি যেটা তুলেছিলাম, এত বড় বিশাল শক্তিশালী কঠিন পাহাড়ের উপর পর্যন্ত কোরআনে কারীম আল্লাহ দিতে চাইলেন। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি পাহাড়ের উপরে রাখতে চেয়েছিলাম, ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা বলেছে, যেন আমি পারবো না। একটা সৃষ্টি যখন রাজি হয়নি, ফাআবাইনা অস্বীকার করেছে, আইয়াহমিলনাহা এটা বহন করতে, ওয়াশফাকনা মিনহা এবং এই সৃষ্টিগুলো বলেছে আমাদেরকে আপনি দেবেন না। এই কোরআনের যে আমানতের বিধিবিধান এবং এই বিধিবিধান না মানলে কি পরিণতি হবে আমরা তো জেনে ফেলেছি, আমরা পারবো না। হামালাহাল ইনসান, কিন্তু আশ্চর্য মানুষ এটা আগ বাড়িয়ে বলছে আমাদেরকে দেন, তাদেরকে দিয়ে দিয়েছি। ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, অবশ্যই আমি আল্লাহ তোমার উপরে একটা মজবুত এবং ভারী কথা নাজিল করেছি। বাংলার মুসলমানেরা রেকর্ড হচ্ছে বলে আমি একটু বিস্তারিত বললাম। এত বড় বিশাল আমানত কিন্তু পাহাড় আকাশ জমিন কেউ রাজি না, আমাদের উপরে আল্লাহ অলরেডি দিয়েছেন। এর বিধিবিধান মানার মাধ্যমে যত পুরস্কারের কথা আছে এগুলো পাওয়ার চেষ্টা করেন। আর এর বিধিবিধান না মানলে কি পরিণতি হয় এর আগে বহু উম্মত বহু জাতিদেরকে আল্লাহ দেখিয়েছেন। জর্ডানে গিয়েছিলাম, ডেড সি দেখে আসলাম। ওই যে লূত নবীর জামানায় যারা পুরুষে পুরুষে জেনা করতো, মহিলা মহিলায় জেনা করতো, ওই দেশ। ওখানে একটা সাগর দেখলাম, ডেড সি, মৃত সাগর, কিছু দিলে ভেসে ওঠে, ভেতরে যায় না, কোনো মাছ জন্ম নেয় না সেখানে। হযরত লূত নবীর জামানায় যারা ওই জামানার সহিফা লূত আলাইহিস সালামের কথা যারা মানে নাই, আল্লাহর বিধান না মানার কারণে তাদের পরিণতি পরিণাম কি হয়েছিল আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। ওটা এখনো নিদর্শন আছে, যদি দেখতে মনে চাই একটু দেখে এসেন, পরিবর্তন আসবে আপনারও। তাহলে আল্লাহর আমানতকে বিধিবিধানগুলো মেনে এর পুরস্কার পাওয়ার মাধ্যমে আপনাকে চেষ্টা করা লাগবে। আর যারা পুরস্কার চিন্তা ভাবনা করে না, মানেও না আল্লাহর বিধিবিধানকে, রব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্নাহু কানা যালুমান জাহুলা, অবশ্যই মানুষ অতিশয় অত্যাচারী এবং অজ্ঞ। এত বড় আমানত দিলাম, এর নিয়ম নীতিগুলো মেনে আমি আল্লাহকে খুশি করবে না, ও যে পরিণাম কি হবে সেগুলোও চিন্তা ভাবনা করে নাই, সেগুলোর জন্যও কোনো অনুভূতি তাদের নেই। আগ বাড়িয়ে গলায় নিয়ে বলছে আমাদেরকে দেন, যেখানে আসমান রাজি না, জমিন রাজি না, পাহাড় রাজি না, মানুষ ঠিকই নিয়েছে, তো এখন নিয়ে আর বহন করতে পারছে না। আর 54 বছর কোরআনের একটা আইন আমরা এই জমিনে দেখলাম না। বলেন, দেখেছেন আপনারা? দেখেছেন? কোরআনে কারিমের একটা আইন দিয়ে চললে কেমন লাগে? সৌদি আরবে দেখেন, ওখানে সব আইন নেই, কয়েকটা আইন আছে, তার ভেতরে চোর ধরা পড়লে তার হাত কেটে দেয়, কিন্তু চোর যদি স্বভাবে চুরি করে তার হাত কেটে দেবে, অভাবে চুরি করলে অভাব দূর করে দেবে, স্বভাব ভালো বানাবে। এই কথাটাকে বাংলাদেশে অনেকে ভুল প্রচার করছে। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম এই দেশে যদি আসে, তাহলে আমরা যে একটু হালকা পাতলা এদিক ওদিক করি, আমাদের হাত থাকবে না, ওসব দরকার নেই। আরে ভাই, আপনার হাত কাটবে কেন? আপনি কি চোর? আপনি যদি অভাবে চুরি করেন, এই দুষ্ট রাষ্ট্রের
আপনি যদি স্বভাবে চুরি করেন সালমান এফ রহমানের মতো ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে 7টা ব্যাংক থেকে, এ কি অভাবে না স্বভাবে? ওর ড্রেস দেখেছে, ওর যে ঘড়ি, ওর ঘড়ি মনে হয় ১৬ লাখের উপরে দাম। আমার এই ঘড়িটা কালকে দিয়েছে সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, এটা ব্র্যান্ডের। এক ভক্ত এসে বলছে হুজুর এটা নেই। ঘড়িটা দেখতে তেমন ভালো লাগছে না। দেখতে ভালো লাগছে না মানে দাম কত জানেন? এই ইন্টারন্যাশনালে ব্র্যান্ড, সারা পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন ওনাকে ফিরিয়ে এই ঘড়ি সেরে দেবে। আমি বললাম ঠিক আছে তাহলে দেন। আমি মনে করছি ২০০-২৫০ টাকা হবে। এ সাদার যে দাম এত আমি তো জানতাম না। পরে ১ ঘাট হাতে বড় হচ্ছিল, ২ ঘাট কেটে নিয়েছে, তারপরও এখন হলফল করছে, মনে করছে আর ১ ঘাট কাটা লাগবে। তাহলে একটা ঘড়ি ১৬ লাখ টাকা দিয়ে ব্যবহার করে, চুরি করেছে ৩৬,০০০ কোটি। জীবনে আপনি যদি গুনতে শুরু করেন জীবন শেষ হয়ে যাবে, গুনে শেষ করতে পারবেন না। ও কি অভাবে করেছিল না স্বভাবে? তাহলে হাত কাটার কথা কি অভাবের, চোরের না স্বভাবের? বলেন তো, ৫৪ বছরে যদি আইনটা সংসদে থাকতো, এই দেশে কেউ এই যে গাছতলা থেকে কেউ গাছতলায় জায়গা পায় না, আর কেউ থাকে সেই ৭০ তলায়, এই নিয়ম নীতি থাকতো? ধনীদের সম্পদ থাকবে ঠিক, কিন্তু এক জায়গায় থাকবে না। কাইলা একুনা দৌলাতাম বায়নাল আগনিয়া মিনকুম, ধনীরা সম্পদের মালিক হবে কিন্তু এক জায়গায় সম্পদ রাখতে পারবে না। যাকাতের মাধ্যমে, এককালীন দানের মাধ্যমে, সাদগার মাধ্যমে সব বন্টন হবে। পরিবেশটা একেবারে ভারসাম্যপূর্ণ চলে আসবে। আপনার সম্পদ তখন আপনাকে পাহারা দেবে, আপনাকে সম্পদ পাহারা দেওয়া লাগবে না। যাকাত আদায় করে দিলে, দান করলে, সাদকা করে দিলে যাদের হক আদায় হয়ে যায় তারাই আপনাকে পাহারা দেবে, আপনার সম্পদ পাহারা দেবে। এই নিয়মটা আছে কোন 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 জায়গায়? ৫৪ বছর ওই নিয়মটা আজ এই দেশে আমরা দেখতে পাইনি। অথচ সেই আমানতটা আমাদের দায়িত্ব পালন করার দরকার ছিল, আমানতের। আমরা সেই সুযোগ এখন পেয়েছি হালকা। বাংলার মানুষকে বারবার এটা আহ্বান জানাচ্ছি, এই সুযোগটা হাতছাড়া করলে, এবার তো পেয়েছেন ৫৪ বছর পর, আর এবার যদি হাতছাড়া হয়ে যায় না ১৫৪ বছরও আর ফিরে আসবে না। আর যেহেতু ১৫৪ বছর আমরা বাঁচবো না, এখানে যারা আছে আমরা সর্বোচ্চ ৭০-৮০ বছর পরে সবাই মাটির নিচে। কথা বলেন না কেন? অথচ চর্ম চোখে একবার দেখে যেতে মন চায় না যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। আল্লাহর এই আমানতটা একটু দেখার চেষ্টা করেন। যে ৭ প্রকার মানুষের নাম পড়লাম হাদিস দিয়ে, যে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্থান দেবেন, তার ভেতরে প্রথম নাম্বারে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক। কারা? ন্যায় বিচারক। শুধু ওই যে বাদশাহ শুধু তা না, আপনিও একজন ন্যায় বিচারক। জুলফিকার সাহেব বলছিল না যে সামনে আপনার এই যে ন্যায় বিচারটা কিন্তু করা লাগবে, আপনার বিবেক কি সায় দেয় আপনি দেখবেন। এই বিচারটা যদি এবার আপনি না করেন, ওই আরশের ছায়া আপনি স্থান পাবেন না। এটা যদি কারো কাছে মনে হয় যে না এ তো দুনিয়াদার, এটা ধর্ম ব্যবসার কথা, হ্যাঁ এইটাই ধর্ম ব্যবসা। আমরা সত্য কথা বারবার বলছি যে জামাত ইসলাম হবে ইসলামী কোন দলকে আমরা ক্ষমতায় পাঠাবো, এই স্বপ্ন আমাদের কোনোদিন ছিল না, এখনো নেই। যদি কারো ভেতরে থাকে সে যেন তওবা করে। আমরা জীবনেও চাই না যে জামাত ক্ষমতায় যাক। আপনি ক্ষমতায় যান, আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআন দিয়ে ৫ বছর চালাতে হবে। এটা যদি চালাতে পারেন আপনার সাথে আমি আছি, কিন্তু আপনি যে চালাবেন না তার প্রমাণ তো আমি পেয়েছি এই ৫৪ বছরে। বারবার তো আপনাদেরকে দিয়েছি, ৫৪ বছর তো একটাও চালাননি। কিছু হালকা পাতলা আপনারা বলেন যে হ্যাঁ এবার কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না, কোরআন সুন্নাহ বিরোধী কিছু করবো না, গেলে আগে সেটা করে। তা আমি বিশ্বাস করবো কয়বার? নেড়া বেলতলায় একবার। আমরা আর যাব না, আমরা এবার দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামটাই, আমানতটা, এর আইন কানুন বিধি বিধান এগুলো মানার মাধ্যমে যে পুরস্কার পাওয়ার কথা আছে এগুলো আমরা পেতে চাই। আর এগুলো যদি আমরা এই আমানতকে কাছে পাওয়ার পরেও না মানতে চান, এই যে জলমান জাহুলা আছে, অত্যাচারী এবং অজ্ঞ, এই অজ্ঞতার পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে। ডেড সির দিকে তাকান, ফেরাউন এখনো পড়ে আছে, মিশরে গিয়েছিলাম, ও পড়ে আছে লাশ, এই হাতটা এভাবে দেওয়া, কয়েক গাছের চুল আছে মাথায়, দাঁত এখনো কয়েকটা আছে। দেখে দেখে মাঝে মাঝে মনে হচ্ছিল আল্লাহ এ খোদা দাবি করেছিল।
পানিতেও নেয়নি, পোকামাকড়ে খায়নি, মাটিতেও নষ্ট হয়নি, বিনা মেডিসিনে, বিনা ঔষধে আল্লাহ এখনো রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। ওই জাদুঘরের ভেতরে অনেকগুলো নিদর্শন আছে। তা আল্লাহর এই নিদর্শনগুলো, তারাও তো কিতাব পেয়েছিল, তাওরাত পেয়েছিল, তারা কেউ ইনজিল পেয়েছিল, কেউ জাবুর পেয়েছিল। আল্লাহর এই কিতাবে আমানত তারা মানে নাই, পরিণতি এই করেছে। ডেড সি বানিয়েছে, কাউকে আল্লাহ একেবারে মূর্তির মতো বানিয়ে রেখে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মনে হয় পারবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এই আমানতটাই আমরা নষ্ট হতে দিতে চাই না। সামনে আমরা আমানত চর্ম চোখে দেখবো যে 500 আইন দিয়ে এই দেশ চলছে, এরপরে মরে গেলে আমার আর আফসোস নেই। কি কথা বলেন না কেন? আমরা ওই আরশের ছায়ায় স্থান পাওয়ার যে 7 প্রকারের মানুষ, তার এক প্রকারের ইমামুল আদেল, যারা ন্যায় বিচার করতে পারবে, ব্যক্তি, সমাজ, পরিবার সব জায়গায় যারা ন্যায় বিচার করতে পারে, তাদেরকে ওই কঠিন জায়গায় আল্লাহ আরশের ছায়ায় স্থান দেবেন। আমরা যেন তার ভেতরে এক প্রকার হয়ে যাই, বলেন আমিন। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত মানে শুধু জিকির করা না, আল্লাহর ইবাদত মানে শুধু নামাজ পড়া না। ইবাদত হচ্ছে ওইটা যেটার দ্বারা মানুষের উপকার হয়। আপনি হযরত ওমরের দিকে তাকান, জীবনে খুব বেশি হায়াত পাননি, কিন্তু এমন এমন কিছু আঞ্জাম দিয়েছেন কাজে, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম শুনলে বলে রাদিয়াল্লাহু আনহু। আর আবু জেহেল হায়াত পেয়েছিল, ভালো কাজ করে নাই। ভালো কাজ মানে মানুষের উপকার করা, মানবের কল্যাণ করা, এই কাজগুলো তাদের জীবনে ছিল না। এজন্য নাম শুনলে কি মানুষ রাদিয়াল্লাহু বলে? কি বলে? আরো গালি দেয়, দোষ করে নিজে আর গাল দেয় আবু জেহেল রে। 3 নম্বরে পড়েছি, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ভদ্র কোন মহিলা, উচ্চ বংশের সুন্দরী, তাকে ডাক দেয় জেনা করার জন্য, কিন্তু সে রাজি না। আজ বাংলাদেশে বহু মানুষ পরকীয়া প্রেম করেন, এই এলাকায় নেই? নিজের জায়েজ স্ত্রী থাকার পরও যারা অন্য কোনো জায়গায় উল্টাপাল্টা লাইনে আছেন, সে স্বামী হোক স্ত্রী হোক, এখনই থেমে যান, আপনার আকৃতি থাকবে না। কিয়ামতের দিন লজ্জা স্থান দিয়ে পোস্ট পড়তে থাকবে। আরো যত নিকৃষ্ট শাস্তির কথা আছে হাদিসের ব্যাখ্যায়, আমরা আশা করব কিয়ামতের ময়দানে শাস্তি থেকে বেশি আল্লাহর আরশের ছায়ায় স্থান পেতে হলে নিজের চরিত্রকে, যৌবনকে আমরা যেন পবিত্র রাখতে পারি। আমি সহ যারা আছি প্রত্যেককে এই আমলটা করব। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে লাইন যারা করেন, কি আছে তার ভেতরে? শয়তান এটাকে একটু রং চং দিয়ে উলট পালট করে আপনাকে দেখায়, আর এর শেষ পরিণতি দুনিয়াও শেষ আর আখেরাত তো শেষই। এরপরে যাদের অন্তরগুলো মসজিদের সাথে লটকানো থাকে, নামাজ পড়তে আসে, বের হয়ে চলে যায় দুনিয়ার কাছে, আবার মনে চায় কখন এসে আল্লাহকে সেজদা দেব, এরকম মন যাদের, তারা ওই ছায়া স্থান পাবে। যারা ডান হাতে দান করে গোপনে, বাম হাত জানে না, রাতের বেলা যারা নিজের অপরাধের কথা স্মরণ করে করে কাঁদে, এই প্রকার মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ নিজের আরশের ছায়ায় বসিয়ে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবেন। আল্লাহ যে কোনো এক প্রকারে যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আমার যেহেতু আজকে 10 দিন বাইরে, আমি আর ফ্লাইট থেকে নেমে এই যে চলে এসেছি, আমি তো জানি না আজকে মাহফিল। আমি নামার পরে ভাই কল দিয়েছে, বলছে আজকে যে অনুষ্ঠান আছে, এই বিশাল জার্নি হয়ে গেছে আমার, এমনিতেই শরীরও খুব ভালো না। আর ম্যাডামও আমার বলে দিয়েছে 10:30টার ভেতরে বাড়ি চলে আসবে। 10:30 বাজে এখন, আর রাত করা ঠিক হবে না। আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। আর আমার নিজের জেলা ওই জিয়ানো মাছ নাকি বললো না হুজুর, যখন তখন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সারা জীবন অপরাধ করেছি আল্লাহ, জীবনের অপরাধগুলো এই মুহূর্তে মাফ করে দাও। আমরা সত্যি মন থেকে তওবা করছি। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করে সত্য সত্য আজকে স্বীকার করেন যে আমরা অপরাধী। আল্লাহ, আমরা গোপনে না জনসম্মুখে ঘোষণা দিচ্ছি, আমি আমির হামজা সহ যারা এখানে এসেছি প্রত্যেকে আমরা অপরাধী। বলেন, প্রত্যেকে আমরা নিজ নিজ নফসের দ্বারা দুনিয়ার ফেরেবে পড়ে, শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি। সবগুলোর স্বীকৃতি দিলাম, তুমি আমাদেরকে এখনই মাফ করে দাও।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ধারাবাহিক তাফসীর মাহফিল কমারখালী মির্জাপুর এলাকার মানুষেরা মিলে তোমার কোরআন শোনানোর ব্যবস্থা 3.5 বছর এখানে চলছে। যারা আরম্ভ করেছিল এবং যারা এখানে উপস্থিত হয় এদেরকে তুমি হযরত ওমরের মতো কবুল করে নাও। যত আলেম এখানে এসেছে আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করো। দুনিয়ার এই জীবন থাকার জায়গা না, আমরা বিশ্বাস করি এটা যেন মেনে চলতে পারি, সেরকম ঈমান যোগ্যতা আমাদের দান করো। আল্লাহ তাআলা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের এই মানুষগুলোকে দেখলাম, ওদের লাইফ স্টাইল কি! মানুষ এত জঘন্য হতে পারে, এত নিচে নামতে পারে। তাদের তো আল্লাহ রসুল আখিরাত পরকাল কিচ্ছু ওদের জীবনে নেই। আমাদেরকে তুমি মুসলিম ঘরে পাঠিয়েছো, শুধু এ জীবন না, আর একটা জীবন আছে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা ওই জীবনের জন্য কিছু কামাই এখন থেকেই করার তৌফিক দাও। মাহফিলের প্রধান অতিথি এই আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আফজাল হোসাইন ভাই এসেছে, হাফেজ মাওলানা জুলফিকার আলী ভাই এসেছে, যত আলেম ওলামা এখানে বসে আছে, মাওলানা ইয়াসির আরাফাত জিয়াদি সহ প্রত্যেকটি আলেমকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও। আমার বাচ্চু ভাই মিজানুর রহমান বাচ্চু ভাই এসেছে, তাকে কবুল করো। যত পরিচিত অপরিচিত মানুষ এখানে আছে, আল্লাহ আমাদের লাইফ স্টাইল তুমি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। মা বোন যারা এসেছে এদের পর্দায় থাকার তৌফিক দাও, এদের জীবনের অভাবগুলো দূর করে দাও, শয়তানের ধোঁকা থেকে এদের বাঁচাও। স্বামী সংসারে তুমি আল্লাহ শান্তি দান করো। পরকীয়া প্রেমের মতো অভিশপ্ত জীবন যাদের আছে আল্লাহ তুমি সবাইকে বাঁচাও। এই এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জত এদের মাফ করে দাও। বড় আশা চর্ম চোখে দেখার যে তোমার কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে, আল্লাহ এটা যেন সব ষড়যন্ত্র কাটিয়ে আমরা দেখতে পারি, সেই তৌফিক দাও। আল্লাহ আগামী 9-10 দিনের ভেতরে তোমার ঘর তাওয়াফ করার একটা নিয়ত করেছি, পরিবার নিয়ে, মা বাবা নিয়ে। এই ওমরা হজটাকে আল্লাহ তুমি সহজ করে দিও, আমার যাওয়া আসায় তুমি বরকত নাজিল করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।